হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে আপনাদের সামনে আরও নতুন একটি টিপস শেয়ার করব। তা হলো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন বা ভিডিও পাবলিশ করবেন এবং অনেকে বিজনেস করতে চাচ্ছেন এবং অনেকে এই ফেসবুক পেজ অন্যকে খুলে দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন, আপনারা কিন্তু সকল কিছু করতে পারবেন আজকে আমার এই ভিডিওটা দেখলে। আজকে আমরা শিখব কিভাবে একটি বিজনেস পেজ খোলা যায়, ঠিক আছে, এবং কিভাবে সেট আপ করা হয়। সো এটা কিন্তু আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশালি হতে যাচ্ছে। যদি আপনারা ফেসবুক পেজ খোলার সময় অবশ্যই একটি ফেসবুক আইডির প্রয়োজন হবে। সো এখন আমি আইডির মধ্যে ঢুকবো। এটা কিন্তু আমার ফেসবুক আইডি, দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, এটা কিন্তু আমার ফেসবুক আইডি, ঠিক আছে, প্রোফাইল। সো আপনারা ফেসবুক পেজ খোলার জন্য থ্রি ডটে আসতে হবে। এরপর পেজেস একটি অপশন আছে, এটার মধ্যে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দেখেন এগুলো সব কিন্তু আমার পেজ। সো নতুনভাবে খোলার জন্য ক্রিয়েট এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে গেট স্টার্টেড, তারপর কিন্তু একটি নাম লিখতে হবে এখানে, বিডি নিউজ, মানে বাংলাদেশ নিউজ। সো এখন আমাকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি আমি কি দেব, ডিজিটাল ক্রিয়েটর, এটা আমি দিয়ে দিলাম। নেক্সটের মধ্যে আমি একটি ক্লিক করে দেব। এই দেখেন আমাদের কিন্তু পেজটি প্রায় খোলা শেষ। ডানে একটি ক্লিক করব। এই দেখেন আমাদের কিন্তু পেজটা খোলা হয়ে গেছে। সো এখন আমরা সেট আপ করবো, ঠিক আছে। এখন আমরা সেট আপ করবো। আমরা সেট আপ করার জন্য আমরা এডিট পাবলিক ডিটেলস এটার মধ্যে একটি ক্লিক করব। এরপর আমরা প্রোফাইল পিকচার দিতে পারবো একটি, কভার ফটো দিতে পারবো একটি, এরপর আমরা দিতে পারবো কি বায়ো, মানে শর্ট একটি ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। ওয়েলকাম টু দাঁড়ান ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ। আপনারা কিন্তু 255 ওয়ার্ডের মধ্যে এই ছোট্ট একটি ডেসক্রিপশন দিতে পারবেন। আমি সেভে ক্লিক করব। দেখেন আমার ডেসক্রিপশন কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আমরা ক্লিক করব হচ্ছে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এটার মধ্যে একটি ক্লিক করে দিলাম। এরপর দেখেন আমাদেরকে কিন্তু কাজ শুরু। আমরা ফোন নাম্বার এড করব। আমরা আগে কান্ট্রিটা সিলেক্ট করে নেব। কান্ট্রিটা আমি বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা নাম্বারটি দিয়ে দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিলাম। এই দেখেন আমাদের নাম্বারটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। আমার ইমেল অ্যাড্রেসটি এখন আমি সেভ করব। এরপর হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া। আপনি যদি বিজনেস করতে চান, মানে আপনি কোন এরিয়ার মধ্যে আপনার প্রোডাক্টটি সেল করবেন, ঠিক আছে। সো আমি অ্যাড সার্ভিস এরিয়া, আমি ধরেন ঢাকা দিব, ঢাকা, আমি ঢাকা দিব, ঢাকা ডিভিশন বাংলাদেশ। আমি শুধু, আপনারা আরও দিতে পারবেন, আমি একটা দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা লাগবে না, এডুকেশন এগুলো আমার লাগবে না, প্লিজ লিভ এগুলো অবশ্যই আমাকে দিতে হবে। আমি অ্যাট ইউর কারেন্ট টাউন অ্যান্ড সিটি, আমি আমার সিটিটা দিয়ে দিলাম, টাউন বাইরে দিয়ে দিলাম গাজীপুর, গাজীপুর ঢাকা বাংলাদেশ আমার ঠিকানা। আমি গাজীপুর ঢাকা বাংলাদেশ দিলাম, ক্রসে দিলাম। এরপর দেখেন, এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, অ্যাড আওয়ার্স, সরি, এই যে দেখেন এটা হচ্ছে আপনারা এটা ক্লিক করবেন আর কি। এটা হচ্ছে আপনাদের পেজটা আর কি কতক্ষণ ওপেন থাকে, মানে দোকানটা যাই বলেন, ধরেন কেউ যদি মেসেজ করতে চায় বা কোনো কিছু কিনতে চায় বা অর্ডার করতে চায়, সো আমরা অলওয়েজ মানে 24 ঘন্টায় আমরা আছি, সমস্যা নেই। এরপর হচ্ছে এর প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে আপনার প্রাইসটা কীরকম, আমি মিডিয়াম দিলাম।
দেখেন এটা কিন্তু মিডিয়াম, আমি মিডিয়ামে দিয়ে সেভ করলাম। আমাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে, আমাদের কাজ শেষ। অ্যান্ড আদার নিক নেম দিতে পারেন, এখানে আমি দিয়ে দিলাম বিএস বিজনেস ওনার, আমি সেভ ক্লিক করে দিলাম। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে। এরপর আমরা ব্যাগে চলে আসবো, এটা রিফ্রেশ করবো, এবার ওটা ক্লিক করবো। দেখেন আমাদের কিন্তু সবগুলো এখানে শো করতেছে। আরেকটা বিষয় হচ্ছে থ্রি ডটে একটি ক্লিক করলাম, ভিউ এস, এই যে মানুষের সামনে, পাবলিকের সামনে কিন্তু আমার পেজটা এভাবে শো করবে, ঠিক আছে, পাবলিকের সামনে কিন্তু এভাবে শো করবে। সো এখন আমি অ্যাবাউটে ক্লিক করলাম, এই দেখেন এটা কিন্তু পাবলিকের সামনে শো করবে। সো এখন দেখেন একটি বিষয়, কেউ যদি আমাকে মেসেজ করতে চায়, আমাকে কিন্তু ডাইরেক্টলি ফেসবুক পেজে মেসেজ করবে। সো এখানে কিন্তু আমি ইচ্ছা করলে আমার যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনারা প্রথমে থ্রি ডটে ক্লিক করবেন, সরি, বেগে আসবো। এই দেখেন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য থ্রি ডটে একটি ক্লিক করব। এরপর হচ্ছে আমরা অ্যাড অ্যাকশন বাটন, এটার মধ্যে একটি ক্লিক করব। এখন আমরা কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারবো, আমরা শুধু হোয়াটসঅ্যাপটা অ্যাড করব। নেক্সটে ক্লিক করব। আমার কান্ট্রিটা আমার সিলেক্ট করা আছে, আপনারা সিলেক্ট করে নেবেন যদি সিলেক্ট করে না থাকে। তারপর হচ্ছে আপনারা ওয়ান থেকে শুরু করবেন, 0 দিবেন না, আমি 1 থেকে শুরু করছি। অবশ্যই কিন্তু এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপটা আসলে অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন কিন্তু আমাদেরকে একটি কোড পাঠাবে, ওই কোডটা আসলে এখানে বসাতে হবে। আমি কোডটা এখন বসিয়ে দেব, কোডটা দিয়ে দিছে, আমি কোডটা বসাইলাম। ওকে, ডান, আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি নোট নাও ব্যাগে দিলাম। এই দেখেন আমার পেজে ঢুকবো এখন, আবার আমি ভিউ এস, এই দেখেন আমি এখনো কিন্তু অ্যাড হয় নাই, আসলে অ্যাড হয়েছে, ঠিক আছে। দেখেন আমি একটু রিফ্রেশ করি, এই দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেছে এবং মেসেজও আছে, সমস্যা নেই। সো এখন আর কি আমাদের সব কাজ শেষ। তো আরেকটা বিষয়, আমাদের লাস্ট একটি কাজ, সেটা হলো ভাই আমি পেজ খুললাম, আমি এটা অন্যজনের জন্য খুললাম। সো এটা আমি তাকে কিভাবে দিব? তাকে দেওয়ার জন্য খুবই সোজা। পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে ড্যাশবোর্ড আছে, এখানে একটু ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। এরপর দেখেন স্ক্রলিং করবেন, এই দেখেন পেজ অ্যাক্সেস, এটার মধ্যে ক্লিক করবেন। এখন আপনি যদি কাউকে শুধু অ্যাড রান করতে দেন বা পোস্ট, তাহলে নিচেরটা দিয়ে দিবেন, আর যদি ফুল কন্ট্রোল দিতে চান তাহলে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো সো আমি কিন্তু আমার আইডিটা নিয়ে আসছি, এখন আমি কি করব, ফুল কন্ট্রোল দিব, ঠিক আছে, তাকে আমি ফুল কন্ট্রোল দিব। আমি জাস্ট অ্যাড নিউ ক্লিক করব, নেক্সট, এরপর যে আইডিটা নিয়ে আসলাম লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেব। এই দেখেন এটা কিন্তু আমার আরেকটি আইডি। এখন কথা হচ্ছে, আপনি কি ফুল কন্ট্রোল দিবেন তাকে? সে কি আপনাকে ডিলিট দিয়ে শুধু একা কাজ করবে? যদি এমনটা করেন যে আমি তাকে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, তাহলে আপনারা এটা এই অপশনটা অন করে দেবেন। যেহেতু আমি এখন ফুল কন্ট্রোল দিব, গিভ অ্যাক্সেস, এখন আপনাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। আমার যে আইডি, এখন আমার যে আইডির মধ্যে পেজটা রয়েছে, আমি সেই আইডির পাসওয়ার্ডটা দিয়েছি। এখন আমি কনফার্মে একটি ক্লিক করব। এই দেখেন কনফার্মে ক্লিক করার পর এখন দেখেন কি হয়েছে, 30 দিনের মধ্যে যদি সে অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো এখন আমাকে অ্যাক্সেসটা কিভাবে আমি অ্যাকসেপ্ট করব সেটা দেখাচ্ছি। আমি আইডির মধ্যে চলে যাব, যে আইডির মধ্যে নিলাম, তারপর আমি নোটিফিকেশন চলে আসলাম। নোটিফিকেশন আসে নাই। সো যদি নোটিফিকেশন না আসে, তাহলে আপনারা কি করবেন, যে পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা নিয়ে সার্চ বারে চলে যাবেন, ঠিক আছে।
তাহলে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাকসেপ্ট করতে পারবেন। এখানে ক্লিক করলাম, এই দেখেন আমার এখন কিন্তু জাস্ট এখানে আমাকে একটি ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম, এরপর হচ্ছে নেক্সট, এরপর অ্যাকসেপ্ট। দেখেন আমার আইডির মধ্যে কিন্তু পেজটা সুইচ হচ্ছে। দেখেন আমি কিন্তু পেজটা আমার এই আইডির মধ্যে অ্যাকসেপ্ট করে ফেলছি। ঠিক আছে, সো এই ছিল আজকে ভিডিও। পরবর্তীতে এরকম আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।